করা যায় না। তো এটা বিচার করবেন আপনারা। আমার অনুরোধ থাকবে, আমি যেটা বললাম, যেহেতু যে নেতা আমাদের দীর্ঘদিন শত হামলা মামলা নির্যাতনে আমাদেরকে আগলে রেখেছেন, আজকে সময় এসেছে তার প্রতিদান দেওয়ার। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এখানে এসেছেন তাদের কাছে ভোট চাওয়ার আমার কিছু নাই, প্রতিদান চাওয়ার কিছু নেই, কারণ আপনারা দলকে ভালোবেসে এখানে এসেছেন। কিন্তু আপনাদের এই কয়টা ভোট দিয়ে কিন্তু আমার নেতা এমপি হইতে পারবে না। আপনাদের পরিবার, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করতে হবে আমার নেতা ব্যারিস্টার হাসান রাজী প্রধান সম্পর্কে। এই কথাগুলো তুলে ধরতে হবে যে ওই লোকটা যদি আজকে লোভী হইতো তাহলে কিন্তু সরকারি দল করত। এই যে কিছুদিন আগে আসলে ইগল মার্কা কি প্রধান, ওটার নাম আতাউর প্রধান ব্যাংকে চাকরি করে এসে হঠাৎ করে 100 কোটি টাকা নিয়ে এসে একদম রাজনীতি জমায় ফেললো, মানে টাকা পয়সা দিয়া, মানে যা তা একটা অবস্থা। কিন্তু সুদিনে এই আওয়ামী লীগেরই কিন্তু ছিল আতাউর রহমান প্রধান, কিন্তু ব্যারিস্টারও তো চাইলো তো আওয়ামী লীগের রাজনীতি করতে পারতো, এসে বলতো আমাকে নৌকা মার্কার নমিনেশন দাও, আমিও ইলেকশন করবো, পাক আর না পাক করতে পারতো। কিন্তু আমাদের নেতা কিন্তু সেই কাজটি করেননি। আমাদের নেতা সঠিক পথে ছিলেন, গণতন্ত্র মুক্তির আন্দোলনে বরাবর আমাদের সাথে কাঁধে কাঁধ রেখে যুদ্ধ চালিয়ে গেছেন এবং আমাদেরকে সাহস দিয়ে গেছেন, তোমরা রাজপথে থাকো, আমি তোমাদের সাথে আছি, যে কোনো কিছুতে তোমরা আমাকে পাবা। আজকে যেহেতু সব যুদ্ধ আমরা জয় করছি, 24-এর যে স্বাধীনতা আমরা উপভোগ করছি, বেলাগড়িতে আজকে প্রোগ্রাম করতে পারছি, এটার জন্য কিন্তু আমাদের যে দীর্ঘদিনের শ্রম, এই শ্রমের কারণে আজকে কিন্তু এই বেলাগড়িতে আজকে প্রোগ্রাম সফল হতে যাচ্ছে। কিন্তু তো যেই